মক্কার প্রধান ইমাম আব্দুর রহমান আল সুদাইস সারা পৃথিবীবাসীর জন্য একটা সুন্দর বার্তা দিয়েছেন। গত জুম্মায় তিনি খুতবাতে বলেছেন যে ঈদে মিলাদুন্নবী মানানো যাবে কি যাবে না, এটা বেদাত কি বেদাত নয়। তিনি যে আরবি ভাষায় এই বক্তব্য দিয়েছেন, আজ আমি আপনাদের কাছে সেটিকে বাংলায় রূপান্তর করে সমস্ত বাংলা ভাষাভাষী মানুষদের কাছে সেই বার্তাটি পৌঁছে দিতে চাইছি। আপনারা মন দিয়ে শুনুন উনি কি বলতে চেয়েছেন, আর তারপরে সিদ্ধান্ত নিন যে আপনারা ঈদে মিলাদুন্নবী মানাবেন কি মানাবেন না। ঢোল তাসা ডিজে বাজিয়ে মিলাদুন্নবী মানাবেন কি মানাবেন না। ওয়াক্তের পর ওয়াক্ত নামাজ ত্যাগ করে এই মিছিল এই জৌলুস করবেন কি করবেন না। বড় বড় মেয়েদেরকে মিছিলে অন্তর্ভুক্ত করে এই জৌলুস মানাবেন কি মানাবেন না। নাচ গান ডিজে বাজিয়ে আপনারা নবী আগমনের খুশি করবেন কি করবেন না। অবশ্য যেখানে ইতিহাস বলে 12 রবিউল আউয়াল কোন নির্দিষ্ট দিন নয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তারিখে জন্মগ্রহণ করেছিলেন। বিভিন্ন তাফসির আপনারা খুঁজে দেখবেন, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলছেন 9 তারিখ, আবার কেউ বলছেন 12 তারিখ। তাহলে উনি যে সঠিক কোন তারিখে জন্মগ্রহণ করেছেন সেটাই যখন নির্ধারিত নয়, তখন আমরা এত মাতোয়ারা কিসের। কিছু কিছু বর্ণনায় তো আবার এটাও পাওয়া যায় যে 12 রবিউল আউয়াল ওনার ওফাতের দিন। যে তারিখটা ওফাতের দিন হয় সে তারিখে কিভাবে এভাবে ডিজে বাজিয়ে নাচ গান করা হয়। আসুন আব্দুর রহমান আল সুদাইসের সেই মূল বার্তাটি আপনাদের কাছে পৌঁছে দিয়ে আপনারা শুনুন, বুঝুন এবং আমল করুন। উমারু রাদিয়াল্লাহু আনহু ইয়াতুফু বিল বাইতি ওয়ারকুলু আনিল হাজার, যার বাংলা অর্থ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করছিলেন এবং হাজর আসওয়াদ সম্পর্কে বলেছিলেন, ওয়াল্লাহি ইন্নী লা আলামু আন্নাকা হাজারুন লা তাদুরু ওয়ালা তানফা। অর্থাৎ আল্লাহর কসম, আমি অবশ্যই জানি তুমি একটি পাথর, তুমি কোনো ক্ষতি করতে পারো না এবং কোনো উপকারও করতে পারো না। দেখুন ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফ তাওয়াফ করেছিলেন এবং সেখানে হাজর আসওয়াদকে চুম্বন করেছিলেন এবং সাথে সাথে এটাও বলেছিলেন যে, হে হাজরে আসওয়াদ অর্থাৎ কালো পাথর, আমি তোমাকে চুম্বন করেছি কেবলমাত্র আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন করেছিলেন সেই জন্য, কেননা আমি ভালোভাবে জানি যে তুমি কোনো ক্ষতি করতে পারো না আর কোনো ভালোও করতে পারো না। ওয়ালাউলা আন্নি রাআইতু রাসূলুল্লাহি ইউকাবিলুকা মা কাব্বালতু, যার বাংলা অর্থ, আর যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম তাহলে আমিও তোমাকে চুম্বন করতাম না, যেটা একটু আগেই বললাম। উনজুরিল মাহাব্বাতা ফিল ইত্তিবা, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের প্রতি ভালোবাসাটা লক্ষ্য করুন। হ্যাঁ ভাইরা, উনি কিভাবে অনুসরণ করেছেন দেখুন। মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক যেভাবে করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেভাবেই করেছেন। ফাকাইফা লিল্লাযিনা ইয়াফআলুনা মা লাম ইয়াফআনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে যারা এমন কাজ করে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি তাদের ব্যাপারে কি বলা যায়। আব্দুর রহমান আল সুদাইস এই কথাগুলো বলছেন। তাহলে যারা এমন কাজ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি তাদের ব্যাপারে কি বলা যায়। ওয়ালা আস-সাহাবাতুল কিরামু রাদিয়াল্লাহু আনহুম, অর্থাৎ অথচ সম্মানিত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম তারাও সেই কাজ করেননি। দেখুন এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা তুলে ধরেছেন এবং তার সাথে এটাও বলছেন যে অন্যান্য সাহাবীগণও এই কাজ করেননি। এই কাজ বলতে কি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তাই করেছেন, যা করেননি তা করেননি। ওয়ালিহাজা ইয়ামবাগি আন্নাহজারা মিনাল বিদাই ফিদ্দিনি ইয়াম্মাহ, অর্থাৎ এ কারণেই আমাদের উচিত দিনের ব্যাপারে সাধারণভাবে সব ধরনের বিদাত থেকে সতর্ক থাকা। কোন কারণে এই বিদাত থেকে সতর্ক থাকা? কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের বাইরে কোনো কাজ সাহাবায়ে কেরাম করেননি। এটাই বলছেন যে যে কাজগুলো করেননি সেই কাজগুলো বিদাত এবং সে বিদাত থেকে আমাদের বেঁচে থাকা উচিত। ওয়াবিদাতুল মাউলিদিন নবী খাসা, বিশেষ করে মিলাদুন নবীর বিদাত থেকে সতর্ক থাকা উচিত। একদম স্পষ্ট করে বলেছেন যে মিলাদুন নবীর বিদাত থেকে সতর্ক থাকা উচিত। তার মানে মিলাদুন নবী একটা বিদাত যেটা কিনা আমাদের মধ্যে পরে সংযোজন হয়েছে। ফালাইসা আলাইহা দলিলুম মিন কিতাবিন ওয়ালা সুন্নাহ, কারণ এর পক্ষে
কোরআন বা সুন্নাহ থেকে কোনো দলিল নেই। স্পষ্টভাবে উনি বলে দিয়েছেন যে এর পক্ষ থেকে, কোরআন ও সুন্নাহ থেকে কোনো দলিল নেই। আপনি কোরআন ঘেটে নিন, সুন্নাহ ঘেটে নিন, একটাও দলিল পাবেন না যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের জন্য, জন্মের দিবসের জন্য কোনো জৌলুস বের করতে হবে কিংবা সেই দিনটাকে পালন করতে হবে। ওয়ালা ফিলিস সাহাবাতি ওয়ালাল কুরুনিল মুফাদ্দালাহ, যার বাংলা অর্থ কি, এবং সাহাবায়ে কেরামের আমল কিংবা শ্রেষ্ঠ 3 প্রজন্মের আমল থেকেও এর কোনো প্রমাণ নেই। ফায়াসাউনা মা ওয়াসিয়াহুম, অতএব যা তাদের জন্য যথেষ্ট ছিল আমাদের জন্য তা যথেষ্ট হওয়া উচিত। শেষ কথা তিনি বললেন, যে সমস্ত কাজ তাদের জন্য যথেষ্ট ছিল, মানে তারা যে সমস্ত কাজগুলো করেছেন, সাহাবীগণ করেছেন যে সমস্ত কাজ, তার 3 প্রজন্ম যে সমস্ত কাজগুলো করেছেন, সে সমস্ত কাজ তাদের কাছে যেগুলো যথেষ্ট ছিল সেগুলোই আমাদের কাছে যথেষ্ট হওয়া উচিত। তার বাইরে কেন আমরা কাজ করব? প্রিয় ভাইরা, আপনারা মন দিয়ে শুনবেন এবং এর উপর আমল করবেন।